আসসালামু আলাইকুম। দেশের অর্থনীতি নিয়ে এমনিতেই একটি অস্বস্তিকর একটি পরিবেশ আছে। বাংলাদেশ ব্যাংক যখন নাকি অবরুদ্ধ সাংবাদিকদের জন্য, কিছুই বলতে পারছে না সাংবাদিকরা, রিপোর্ট করতে পারছে না যে আসলে অর্থনীতিটা এখন এই মুহূর্তে কোন পর্যায়ে আছে। বাংলাদেশ ব্যাংক একটা বড় সোর্স হতে পারত, কিন্তু সেই বাংলাদেশ ব্যাংক এখন অবরুদ্ধ। এছাড়া ব্যাংকের অবস্থা সবারই জানা আছে, টলমলো অবস্থা, শেয়ার বাজার নিম্নগামী, অনেকের নানা রকম কানাঘুষা শঙ্কা। এই পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে। আজকে সংসদে একেবারেই তিনি প্রকাশ্যেই বিষয়টি সামনে এনেছেন। তিনি বলছেন, দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে এবং এই কারণে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন বা চিন্তাভাবনা করছেন। খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার বিভিন্ন আগাম পদক্ষেপ নিয়েছে বলেও জানান সরকার প্রধান। বুধবার জাতীয় সংসদের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব বাজারে অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে বাংলাদেশে মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান এবং পার্শ্ববর্তী অঞ্চলে রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বেড়ে যেতে পারে। এতে পণ্য তৈরি ও সরবরাহের ব্যয় বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। সংসদে প্রধানমন্ত্রী বলছেন, এই প্রেক্ষিতে কি করা উচিত, যে এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখা এবং নিজ নিজ করণীয় নির্ধারণের জন্য সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সংঘাত দীর্ঘ হলে কোন কোন খাতে প্রভাব পড়তে পারে তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। সরকারের নেওয়া বিভিন্ন আগাম পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলছেন, মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে। এতে পণ্য পরিবহনে জাহাজের ভাড়া বাড়ে, যা আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করবে। সার আমদানি ব্যয়ে প্রভাব পড়ে। এতে বিকল্প উৎস হিসেবে চীন, মরক্কো, তিউনিসিয়া, কানাডা, রাশিয়া ইত্যাদি দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে। দর্শক, তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী যখন আভাস ইঙ্গিত দিচ্ছেন, তখন যে সংকট একেবারেই দোরগোড়ায়, এতে বলার অপেক্ষা রাখে না। সাধারণত সরকার যখন কি বলেন অনেক কিছু বুঝে সুঝে, এখন পরিস্থিতি যখন তেমনই হয় তখনই সবাইকে সতর্ক করে। তো তেমনটাই বোঝা যাচ্ছে যে তিনি সতর্ক করছেন। এখন এই পরিস্থিতি কতটা সামলানো যাবে, বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি সম্পর্কেও একটা মিশ্র তথ্য। কেউ বলছেন 12, কেউ বলছেন 14, কেউ বলছেন 18, তার মানে টলমল অবস্থা। তারপরে বলছেন যে বিভিন্ন জ্বালানি তেলের ব্যয় বেড়ে যেতে পারে। সেদিন বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন যে 34,000 কোটি টাকা বকেয়া। তো ঋণ শোধ, বকেয়া পরিশোধ, দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে বাংলাদেশের অনেক দিনের ঐতিহ্য ছিল যে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ কখনো খেলাপি হয় না, এখন সেটাও হচ্ছে। তো অর্থনীতিবিদরা যেই পরিস্থিতির কথা বলছেন, দেবপ্রিয় ভট্টাচার্য সহ সিপিডি আর প্রধানমন্ত্রী এখন যে মুখ খুললেন, দুটো যদি মিলানো যায় তাহলে বোঝাই যাচ্ছে যে একেবারে সংকটটা দোরগোড়ায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।